প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি, হোয়াট ইজ গুড আরওই ফর এ কোম্পানি। একটা কোম্পানির জন্য আরওই কত কত হলে একে ভালো কোম্পানি বলা যাবে, শেয়ার বাজারে একটা আরওই কীভাবে ক্যালকুলেশন করবেন সেই হিসাব। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। এখানে রিটার্ন অন ইকুইটি বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা একটা ডেফিনিশন দেবো। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি ইজ এ মেজার অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ক্যালকুলেটেড বাই ডিভাইডিং নেট ইনকাম বাই শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ হচ্ছে এখানে রিটার্ন অন ইকুইটি অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম ভাগ হচ্ছে ওদের শেয়ার হোল্ডারের ইকুইটি। তো বিকজ শেয়ার হোল্ডার equity is equal to company asset minus its debt. ROE is considered on the return on asset. ROE is considered a gauge of a corporation's profitability and how efficient it is in generating profit. অর্থাৎ রিটার্ন অন ইকুইটি হলো কোনো একটা কোম্পানি এক বছরে কত টাকা আয় করলো ঋণ বাদ দিয়ে, অর্থাৎ মোট সম্পদের বিপরীতে তার একটা হিসাব। অর্থাৎ আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি যেই কোম্পানির আরওই বেশি সেই কোম্পানিটা তত ভালো। তার মানে হচ্ছে আরওই হচ্ছে একটা কোম্পানি কত ইফেক্টিভলি তাদের প্রফিট জেনারেট করতেছে সেটার একটা কম্পারেটিভ হিসাব। তো আরওই আমরা কীভাবে ক্যালকুলেশন করব, মেইন সূত্র রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা নাম্বার 1। এর আরও দুইটা ফর্মুলা আছে, আপনারা চাইলে নিচের দুইটা ফর্মুলা দিয়েও অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু আমরা এখানে 1 নম্বর ফর্মুলা দিয়েই অ্যানালাইসিস করব, অর্থাৎ নর্মাল অ্যানালাইসিস, যেটা আমাদের দরকার সাধারণ ইনভেস্টরদের জন্য। যারা প্রফেশনাল কোম্পানি তারা এই নিচের দুইটা ইকুয়েশন থেকেও আপনাদের আরওই ক্যালকুলেশন করে নিতে পারেন। তো আমাদের আরওই ইকুয়েশন হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। তো এখানে একটা ধরে নিলাম, একটা কোম্পানির ফর এক্সাম্পল একটা কোম্পানির নেট ইনকাম ছিল অ্যানুয়াল ইনকাম 1,08 মিলিয়ন ডিভাইডেড বাই 12 মিলিয়ন। অর্থাৎ এই কোম্পানিটা ইনকাম করছে কত, 15%। তো কনসিডার করলাম, আমরা অ্যাপেল কোম্পানির একটা হিসাব আমরা দেখি ভেরি রিসেন্ট। তো অ্যাপেল কোম্পানির হচ্ছে ইয়ার এন্ডিং হচ্ছে 2018 এরা ইনকাম জেনারেট করছে 59.5 বিলিয়ন, এদের নেট ইনকাম ছিল। তো শেয়ার হোল্ডার ইকুইটি ছিল বছরের শেষে ছিল 107 এবং বছরের শুরুতে ছিল 134। তার মানে এই দুটার অ্যাভারেজ করলে কত হবে, 107 প্লাস 134 অ্যাভারেজ করলে যেটা হবে 107.1 প্লাস 134 ডিভাইডেড 2, এটা হবে শেয়ার হোল্ডারের অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ অ্যাপেল রিটার্ন ইকুইটি ইকুয়াল টু আরও ইকুয়াল টু 59 মিলিয়ন, অর্থাৎ নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইকুইটি ইজ ইকুয়াল টু 49.5%। অর্থাৎ 2018 তাদের ইনকাম ছিল, আরওই ছিল 49.5%, অর্থাৎ ভেরি গুড। তো আমরা কোন কোম্পানির আরওই কত হলে ওই কোম্পানিকে একটা ভালো কোম্পানি বলতে পারি। অ্যাজ দ্য মোস্ট পারফরমেন্স মেট্রিক, হোয়াট কাউন্ট অ্যাজ এ গুড আরওই উইল ডিপেন্ড অন দ্য কোম্পানি, ইন্ডাস্ট্রি অ্যান্ড কম্পিটিটর। Though in the long term, ROE for S&P 500 companies has averaged around 14%. অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে কোনো একটা কোম্পানির যদি ROE রিটার্ন অন ইকুইটি যদি 15% যদি বেশি হয়,
তাহলে আমরা সেটাকে গুড কোম্পানি বলতে পারি। আর এর নিচে হইলে সেই কোম্পানিকে আমরা কখনোই গুড কোম্পানি বলতে পারি না। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আপনার ধরে নিতে পারেন, এটা যদি কখনো 10-এর নিচে যায়, রিটার্ন অন ইকুইটি কখনো যদি 10-এর নিচে যায়, তাহলে আমরা সেই কোম্পানি কখনোই সেই গুড কোম্পানি বলতে পারি না। তো রিটার্ন অন ইকুইটি এখানে আরওই থেকে আমরা কি বুঝতে পারলাম, যে জিনিসটা বুঝতে পারলাম, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি ইজ এ মেজার অফ এ কোম্পানিজ ফিনান্সিয়াল পারফরমেন্স ক্যালকুলেটেড বাই ডিভাইডিং নেট ইনকাম বাই শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ আমরা আমাদের যে মেন ফর্মুলা সেই জিনিসটা, তো কীভাবে হিসাব করব হচ্ছে আমাদের নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার অ্যাভারেজ ইকুইটি। তো আরওই ইজ গেস কর্পোরেশন প্রফিটেবিলিটি হাউ এফিসিয়েন্ট ইট ইজ ইন জেনারেটিং প্রফিট। অর্থাৎ আরওই থেকে আমরা বুঝতে পারবো যে এটা কত ভালো একটা কোম্পানি এবং তাদের নেট অ্যাসেট কীভাবে তারা কাজে লাগায় সে বেশি ইনকাম প্রডিউস করতেছে, হাউ ইফেক্টিভ। আরওই ইজ কনসিডার স্যাটিসফ্যাক্টরি উইল ডিপেন্ড অন হোয়াট ইজ নর্মাল ফর দ্য ইন্ডাস্ট্রি কোম্পানি পিয়ার। অর্থাৎ এটা আরোই ডিপেন্ড করবে অনেক সময় যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির, যেরকম এক সেক্টর থেকে আরেক সেক্টরের, যে আইটি সেক্টরে যেটা আরোই হবে, কনস্ট্রাকশন সেক্টরে সেই আরোই হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে সেক্টর ওয়াইজ যে এই সেক্টরে অ্যাভারেজ আরোই কত, ধরে নিলাম কনস্ট্রাকশন সেক্টরে আরোই হচ্ছে 15+ অথবা 20। তো 20 যদি অ্যাভারেজ থাকে তাহলে আমরা ধরে নেব যে 20-র আশেপাশে যেই কোম্পানিগুলো আছে ওইগুলো হচ্ছে গুড কোম্পানি, অর্থাৎ তারা ইফেক্টিভলি রিটার্ন দিতেছে। অর্থাৎ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইনভেস্টর, যেটা হচ্ছে 15% অ্যাজ এ শর্টকাট ইনভেস্টর ক্যান কনসিডার আরওই নিয়ার দ্য লং টার্ম অ্যাভারেজ অফ দ্য S&P 500 ইজ 14% অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেবল রেশিও। অর্থাৎ আমরা যেটার আরওই 14% অথবা 15%, আমি যেটা বলছিলাম 15%-এর যদি হয়, 15% যদি হয়, সেটাকে আমরা সেই কোম্পানিকে আমরা গুড কোম্পানি বলতে পারি। আর যদি কোনো কোম্পানির এনিথিং লেস দেন 10%, অর্থাৎ যদি এই কোনো কোম্পানির আরওই যদি 10%-এর নিচে হয়, তো ওই কোম্পানিকে আমরা ভেরি পুয়ার কোম্পানি, অর্থাৎ তাদের রিটার্নের পরিমাণ অনেক কম হবে, অথবা তাদের যে ম্যানেজমেন্ট তারা পুরোপুরি তাদের সম্পদের ইউটিলাইজ করতে পারতেছে না, এরকম কিছু একটা হবে। তো আপনি আপনার আরওই হিসাব করে আরওই বুঝে তারপরে আপনি ইনভেস্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।